তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে করা বাড়িটি সম্পূর্ণ করা হলো না, সবই পড়ে রইল। কুরবানি ঈদে 5 দিন পর রিটায়ার্ড করে একেবারে চলে আসার কথা ছিল পরিবারের কাছে। স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন সবাইকে নিয়ে সুখে জীবন কাটানোর প্রতিশ্রুতি ছিল সবার মনে, কিন্তু তা আর হলো না। জ্বর আর বুকে ব্যথায় কেড়ে নিল জীবন। কিভাবে নিভে গেল সব আলো। জীবনে এসে দাঁড়ালো অন্ধকার ছায়া। সব কিছু তছনছ হয়ে গেল এক নিমিষে। আর্মি কর্মকর্তা হিসাবে ছিলেন, চাকরি জীবনে শপথ করেছিলেন দেশের জন্য জীবন দিয়ে দিবেন, দেশকে রক্ষা করবেন, দেশের পাশে সবসময়ের জন্য থাকবেন, দেশের সব সাধারণ জনগণের সুরক্ষা দিবেন। সব শপথই তার পালন করছিল অক্ষরে অক্ষরে। চাকরি জীবনও শেষ হয়ে এসেছিল, আর কিছুদিন পরেই ফিরে আসবে বাড়িতে ঠিকই ফিরল, কিন্তু লাশ হয়ে ফিরে আসলো। হঠাৎই আচমকাই সবাইকে ভয় পাইয়ে দিল তার মৃত্যুর সংবাদ। এখন যেন অপেক্ষায় চেয়ে আছে পুরো পরিবার, অপেক্ষায় আছে পুরো এলাকাবাসী, অধীর আগ্রহে পথ চেয়ে আছে সবাই। মন যেন মানছে না তাকে দেখার জন্য এক নজর। কখন যেন অ্যাম্বুলেন্স হর্ন দিয়ে সংকেত দেবে সবাইকে। ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে সবার হৃদয়, ছেয়ে গেছে পুরো এলাকা। অবাক করে দিয়েছে সেই মৃত্যুর নামক শব্দটি। কেউ যেন মানতেই পারছে না এমন অকাল মৃত্যু। ছোট ছোট ছেলে মেয়েগুলো বাবাকে আর দেখবে না, বাবা বলে আর ডাকলে কেউ ডাক শুনবে না। বাবার ভালোবাসা কোথায় পাবে? কপাল পোড়া স্ত্রীটাও স্বামীকে হারালো। স্বামীর স্মৃতি বুকে চেপে সন্তানদের নিয়ে ওই ঘরেই বাস করতে হবে তাকে মৃত্যুর আগ পর্যন্ত। এতটা কষ্ট নিয়ে যে বেঁচে থাকতে হবে। এখন যেন স্বামীর স্মৃতি জড়িয়ে আছে পুরো বাড়ি ঘিরে। কি এমন বয়স হয়েছিল তার, এভাবে অকালে চলে যেতে হলো? বাবা মা দেখছে সন্তানের মৃত্যু, কিভাবে সহ্য করবে সন্তান হারানোর কষ্ট? সন্তানের স্মৃতি বারবার মাকে মনে করিয়ে দিচ্ছে বুক ফাটা কান্নায়। স্ত্রী কিভাবে বাকি জীবনটা কাটাবে তার? প্রতিবেশীরাও যেন সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। মহান আল্লাহ তাআলা যেন ভাগ্যটা এভাবেই লিখে রেখেছিল। তাই আমাদের সবাইকে ভাগ্যের উপরেই নির্ভর করে সব কিছু মেনে নিতে হবে। মৃত্যুর আসলে কোনো বয়স হয় না। যখন যার ডাক আসবে তখন তাকে সত্যি চলে যেতে হবে। তাই আমাদের এই মৃত ভাইটির আত্মার শান্তি ও আখিরাতে মাগফিরাতের দোয়া করবেন সবাই, এবং তার পরিবারের সবার ধৈর্য শক্তি যেন উপরওয়ালা বাড়িয়ে দেন।